৭৫তম বছর উপলক্ষে সারা বছর নানান কর্মসূচি গ্রহণ করেছেন আর্য সমিতি। এই উৎসবের অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হয়ে ৩ দিনের শিলিগুড়ি কুইজ ফেস্টিভ্যাল শুরু হলো। শিলিগুড়ি কুইজ ক্লাবের সহযোগিতায় ইংরেজি ও বাংলা মাধ্যমের মোট ৭০টি স্কুলের ১২ রকমের বিভিন্ন বিভাগের নানান প্রশ্ন নিয়ে এই কুইজ প্রতিযোগিতা শুরু হয়। আজ শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ৪ নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, ৩০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন দাস, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার ও সমিতির অন্যান্য সদস্যরা। উনি কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। আমি আহ্বান রাখছি রঞ্জন সরকার মহাশয়কে। অন্যতম সাংস্কৃতিক এবং ক্রীড়া একটা স্থান হিসেবে আমরা এই জায়গাটা প্রাচীন নয়, তার মধ্যে ৭৫ বছর একটা ইনস্টিটিউশন লাগাতার ধারাবাহিকভাবে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে অভিজ্ঞতার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই ৭৫ বছর গঠনমূলক কাজ চলছে। আমরা ক্লাবের ফ্লোরটাকে কমপ্লিট করেছিলাম যাতে টেবিল টেনিসের কোচিং ক্যাম্পটা খুব ভালোভাবে চলে। সেটা এখন ৪০-এর উপরে স্টুডেন্ট এখানে প্রতিনিয়ত বিকেল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত এবং সকালবেলা ৭টা থেকে ৯টা পর্যন্ত, সকাল ৯টা পর্যন্ত অনবরত প্র্যাকটিস করে। আমাদের রাজু ঘোষ আমাদের কোচ। প্রতিদিন রাত্রি ৮টা থেকে 10টা পর্যন্ত দর্পণ নাট্য সংস্থা, আমাদের আর্য সমিতির একটি শাখা, সেটির নাট্য অভ্যাস এখানে আমাদের প্রেক্ষাগৃহে হয় এবং তারা মাঝে মাঝেই নাটক মঞ্চস্থ করেন শিলিগুড়ি বিভিন্ন মঞ্চে, বিভিন্ন জায়গাতে নাটক মঞ্চস্থ করেন। এটা আমাদের অ্যাক্টিভিটিস। এছাড়া আমরা এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিগত সরস্বতী পূজা থেকে আমরা যেহেতু বাসন্তী পঞ্চমীতে আমাদের ১৯৪৮ সালের বাসন্তী পঞ্চমীর দিন আমাদের এই সমিতির উদ্বোধন হয়েছিল, সেই জন্য প্রতি বছর আমরা সরস্বতী পূজা অর্থাৎ বাসন্তী পঞ্চমীতে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি। এইবারের প্রতিষ্ঠা দিবসটা আমাদের কাছে একটু স্পেশাল ব্যাপার, কারণ আমরা ৭৫ বছরে পদার্পণ করলাম। এই বছরের সরস্বতী পূজা থেকে আগামী বছরের বাসন্তী পঞ্চমী পর্যন্ত বা সরস্বতী পূজা পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড চলবে। ৭৫ বছর উদযাপন চলবে। আমরা, আপনারা জানেন, সরস্বতী পূজার দিন খুব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করেছি।